আচ্ছা, শুধু ধনীরাই কি বডি বানাবে? তাহলে কি গরিবরা কি কোনো বডি তৈরি করতে পারবে না? বডি তৈরি করা কি শুধু বড়লোকদের সাজে? গরিবদের কি বডি বানানোর কোনো ইচ্ছা থাকতে পারে না? হ্যাঁ, আপনি যদি গরিব হয়ে থাকেন, দরিদ্র ঘরের সন্তান হয়ে থাকেন, তাও আপনি বডি বানাতে পারবেন। হ্যাঁ, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এই ভিডিওটা যদি লাস্ট পর্যন্ত আপনি দেখেন, তাহলে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনিও সুন্দর একটা বডি তৈরি করতে পারবেন, তাও শুধু আপনার বাসার খাবার খেয়ে। হ্যাঁ, এটা অবিশ্বাস্য হলেও এটা সত্যি কথা। তো বন্ধুরা, এই ভিডিওটা আশা করি লাস্ট পর্যন্ত দেখবেন। লাস্ট পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন আসলে বডি বানাতে টাকা লাগে না, শুধুমাত্র কিছু ডিসিপ্লিন মেনটেন করেই কিন্তু একটা সুন্দর ফিজিক তৈরি করা যায়। এবার আমরা জানবো যে এই ডিসিপ্লিনটা কি, এই নিয়মকানুনটা কি, কিভাবে আসলে আমাদের বডিটা তৈরি হয়। অনেকে বছরকে বছর ধরে দিনের পর দিন পরিশ্রম করে যাচ্ছে, কিন্তু আসলে বডি হচ্ছে না। আসলে ব্যাপারটা কি জানেন, আমরা বডি বানানোর ইচ্ছা আছে, কিন্তু আমরা নিয়মটা জানি না আসলে আমাদের বডিটা তৈরি হয় কোন প্রসেসে। এইটা আগে আমাদের জানতে হবে। তো আমি এখন বলবো আমাদের বডিটা কোন প্রসেসে তৈরি হয়। দেখেন, আপনি যখন নতুন জিম করবেন, বাসায় করেন কিংবা জিম করেন, তো প্রথম দিন আপনি যখন জিম করেন তখন কিন্তু কিছু ভুল ফর্মের জন্য আপনার বডি হয় না। তো সেই ভুল ফর্মটা কি? দেখেন, আপনি যখন জিমে ভর্তি হচ্ছেন তখন কিন্তু কারো পরামর্শ নিচ্ছেন না, আপনার কোনো ট্রেইনার নেই, কিংবা কোনো টিপস নিচ্ছেন না। আপনি মানে খামখেয়ালি যেটাকে বলে, আপনি সেইভাবেই কিন্তু জিমে গিয়ে এক্সারসাইজ করছেন কিংবা বাসায় থেকে এক্সারসাইজ করছেন। কোনো নিয়মকানুন নয়, কোনো কিছুই নাই। এখন নিয়মটা কি দেখেন, আগে আমি আপনাদের ভুলটা বলি, আপনারা কিভাবে এক্সারসাইজ করেন। ধরেন আপনি প্রথম দিন থেকে জিম করা শুরু করেছেন। এখন প্রথম দিন করছেন কি, হাতের ব্যায়াম। তো হাতের ব্যায়াম, আজকে প্রথম দিন হাতের ব্যায়াম করেছেন, দ্বিতীয় দিন গিয়ে আবারও সেই হাতের ব্যায়াম করেছেন, একই জায়গার ব্যায়াম। তো আপনি প্রতিদিন জিম করছেন, যারা নতুন জিমে ভর্তি হয় কিংবা বাসায় ব্যায়াম করে, তারা প্রতিদিন কিন্তু হাতের ব্যায়াম করে। তো হাতের ব্যায়াম যদি প্রতিদিন করেন তাহলে কি হতে পারে? এবার দেখেন, আমরা নিয়মের দিকে যাই যে আসলে জিম করার নিয়মটা কি এবং কোন প্রসেসে আমাদের বডিটা তৈরি হয়। দেখেন, আপনি যখন এক্সারসাইজ করবেন, নতুন জিমে যাবেন, তখন তার নিয়মটা কি? আপনি প্রথম দিন জিমে যাবেন, এর জন্য একটা লিস্ট করতে হবে আপনি সপ্তাহে কোন দিন কোন জায়গাটার ব্যায়াম করবেন। আসলে কি জানেন, আমাদের বডিটা কিন্তু খুব স্লো মোশনে তৈরি হয়। আর আমাদের বডিটা তৈরি হয় কিন্তু তিনটে জিনিস মাথায় রাখতে হবে: ডায়েট, রেস্ট এবং এক্সারসাইজ। এই তিনটে জিনিস যদি আপনি সমানভাবে প্রাধান্য না দেন, তাহলে কিন্তু আপনার কখনো একটা সুন্দর ফিজিক তৈরি হবে না, কিংবা আপনার বডিটা গ্রোথ হবে না। ধরে নিন আপনি প্রথম দিন জিম করছেন, আজকে করছেন হাতের ব্যায়াম, বাইসেপের ব্যায়াম, মানে হাতের যে বাইসেপের মাসুলটা, এই মাসুলটার ওয়ার্কআউট আজকে করছেন শনিবার। তো রবিবার গিয়ে আপনি কি করবেন? হ্যাঁ, রবিবার গিয়েও কিন্তু আপনি হাতের ব্যায়াম করতে পারবেন, কিন্তু সেটা হচ্ছে ট্রাইসেপ। মানে আমাদের হাতের কিন্তু তিনটে অংশ থাকে: একটা বাইসেপ মাসুল, একটা ট্রাইসেপ মাসুল, একটা ফোর আর্মস মাসুল। আপনি পরপর 3 দিন হাতের ব্যায়াম করতে পারবেন, সেটা কিন্তু আপনাকে একটু নিয়মটা মেনটেন করতে হবে। যেমন আপনি প্রথম দিন বাইসেপ করবেন, দ্বিতীয় দিন ট্রাইসেপ করবেন, তৃতীয় দিন আপনি শোল্ডার করতে পারেন কিংবা ফোর আর্মস করতে পারেন। এই নিয়মেই কিন্তু আমাদের ব্যায়াম করতে হয়। দেখেন, আমরা যখন এক্সারসাইজ করি তখন কিন্তু আমাদের মাসুলগুলো ছোট ছোট মাইক্রো লেভেল আকারে ড্যামেজ হয়, ফেটে যায়, ছিঁড়ে যায় টিস্যুগুলো। তখন দেখবেন ওই যে প্রথম দিন যখন আপনি ব্যায়াম করছেন না, তখন কিন্তু আপনার হাতে পেইন হয়েছে। এই যে পেইনটা হয়েছে কি কারণে, এটা কি আপনি জানেন? এই পেইনটা হয়েছে আপনার ছোট ছোট টিস্যুগুলো, এই টিস্যুগুলো কিন্তু ছিঁড়ে গেছে, হাতের পেশিগুলো ছিঁড়ে গেছে ভিতর থেকে। এটা খালি চোখে দেখা যায় না। ওই যে ব্যথাটা অনুভব করছেন, এটা খুব মাইক্রো লেভেল আকারে, খুব ক্ষুদ্র ক্ষুদ্রভাবে কিন্তু ছিঁড়ে যায়, যার কারণে কিন্তু আমাদের এই হাতের মাসুলগুলোতে ব্যথা হয়। এখন কি করতে হবে? এখন করতে হবে আপনাকে রেস্ট নিতে হবে। আপনি যেখানকার ব্যায়ামটা করেছেন ওই জায়গাটার ব্যায়ামটা কিন্তু আপনি পরের দিন আর করতে পারবেন না, মানে করবেনই না। ওখানে আপনাকে রিকভারি হওয়ার জন্য টাইম দিতে হবে।
এই রিকভারি টাইমটা যদি আপনি না দেন তাহলে কিন্তু আপনার মাসল কখনোই গ্রোথ করা সম্ভব না। এই জন্যই তো আপনি দীর্ঘদিন ধরে ব্যায়াম করছেন কিন্তু আপনার কোনো রকম রেজাল্ট নাই, ভালো কোনো রেজাল্ট নেই। যেখানে আপনাকে 1 বছর ব্যায়াম করলে, আপনি কি জানেন 1 বছর ব্যায়াম করলে 12 থেকে 13 কেজি মাসল, পিওর মাসল গেইন করা যায়, সেখানে আপনি হাফ কেজি মাসলও আপনার শরীরে গেইন করতে পারেননি। এটা কিন্তু আপনার দোষেই গেইন করতে পারেননি। এই জন্য আপনাকে টিপসটা আগে নিতে হবে, সঠিক নিয়মে ওয়ার্কআউট করতে হবে। এই ওয়ার্কআউটের নিয়মগুলো কিন্তু আমি পুরোপুরি বলে দিব এই ভিডিও থেকে। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে এবং লাইক কমেন্ট দিতে হবে। আপনাদের একটা লাইকে কিন্তু আমরা অনেক মোটিভেট হই। তো বন্ধুরা দেখেন, আপনি প্রত্যেক দিন হাতের ব্যায়াম করেন, প্রত্যেক দিন পুশ আপ দেন। এবার প্রতিদিন যদি আপনি পুশ আপ দেন, আমাদের বুঝতে হবে পুশ আপ এক্সারসাইজ যখন আমরা করি তখন আমাদের কোথায় প্রেশার লাগে। পুশ আপ এক্সারসাইজ যখন আমরা করি তখন কিন্তু আমাদের চেস্ট মাসুলে ফোকাস লাগে, মানে চেস্ট মাসুলে কিন্তু আঘাত লাগে এবং ট্রাইসেপে লাগে। তো আপনি যদি প্রতিদিন পুশ আপ দেন তাহলে প্রতিদিন কিন্তু ট্রাইসেপ এবং চেস্টে লাগছে। তাহলে প্রতিদিন একই জায়গায় ক্ষতর পরে ক্ষত দিলে আপনার রিকভারি হবে কখন? এই জন্য আমাদের রিকভারি হওয়ার টাইম দিতে হবে। আমাদের একটা মাসুল, যে কোনো একটা পার্টিকুলার অঙ্গ আমাদের কিন্তু 36 থেকে 72 ঘন্টার রিকভারি নেয়। ছোটো মাসুল 36 ঘন্টা এবং বড় যে মাসুলগুলো যেমন লেগ মাসুল, এটা কিন্তু 72 ঘন্টা রিকভারি টাইম নেয়। এবং দেখেন আমরা এটাও করে থাকি, আপনারা যে সপ্তাহে একদিনও আপনি পায়ের এক্সারসাইজ করেন না। এই পায়ের এক্সারসাইজ না করলে কি হয় আপনি কি জানেন? জানেন না। দেখেন আমাদের বডি গ্রোথের পিছনে আমাদের শরীরে একটা হরমোন আছে, পুরুষ হরমোন, সেটাকে বলে টেস্টোস্টেরন হরমোন। তো আমাদের টেস্টোস্টেরন হরমোন যদি আমাদের শরীরের লেভেলটা খুবই কম থাকে, তো জেনেটিকভাবে কারো কম থাকে কিংবা কারো বেশি থাকে, যাদের একটু বেশি থাকে তাদের মাসল গেইন করাটা খুবই সহজে হয়। আর যাদের কম থাকে তাদের কিন্তু পায়ের ব্যায়াম বেশি বেশি করতে হবে। বেশি বেশি মানে প্রতিদিন না, সপ্তাহে 2 থেকে 3 দিন আপনাকে লেগের ওয়ার্কআউট করতে হবে। আমাদের জানতে হবে যে আমাদের টেস্টোস্টেরন হরমোনটা বুস্ট হয় কোন জায়গা থেকে। দেখেন আমরা যখন বেশি পরিশ্রম করব, বেশির থেকে বেশি, তো আপনি যখন যে কোনো পার্টিকুলার অঙ্গের এক্সারসাইজ করলে কিন্তু যে কষ্ট হয় তার থেকে বেশি পরিশ্রম হয় কিন্তু আমাদের লেগ ওয়ার্কআউটে। আপনি যখন পায়ের ব্যায়াম করবেন কিংবা স্কোয়াট কিংবা ডেড লিফট কিংবা আপনি এই যে সাধারণ ভাষায় আমরা যেটা বলি ওট বস, এটা করলে কিন্তু আপনার বেশি পরিশ্রম হবে। আর এই বেশি পরিশ্রম যখন আপনি করবেন তখন কিন্তু আপনার টেস্টোস্টেরন হরমোন বুস্ট হতে শুরু করবে। এবার আমাদের শরীরে টেস্টোস্টেরন হরমোন রিলিজ হয় কখন, বেশি রিলিজ হয় কখন, এটাও আপনাদের জানতে হবে। আমাদের শরীরে টেস্টোস্টেরন হরমোনটা রিলিজ হয় ঘুমের সময়। আমাদের ব্রেন থেকে যে সিগন্যালগুলো আসে, এই সিগন্যালগুলো কিন্তু আমাদের পরিশ্রমের সময় এবং পরিশ্রমের পরে যে আমাদের রিকভারি টাইমটা রেস্টের, আমাদের শরীরটা গ্রোথ হয় কিন্তু রেস্টের সময়। এক্সারসাইজের সময় কিন্তু আমাদের শরীরটা ভাঙে, আর রিকভারি হয় কিন্তু আমাদের রেস্ট এবং ডায়েটের জন্য। এক কথায় বলতে কি, আমরা যখন এক্সারসাইজ করি শরীরটা ক্ষত হয়, আর রিকভারি হয় ঘুমের সময় এবং ডায়েটের সময়। এই জন্য ডায়েট এবং রেস্টটাকে বেশি ফোকাস দিতে হবে। আর আপনি যদি এই ডিসিপ্লিন মেনটেন করে যদি আপনি এক্সারসাইজ করেন তাহলে আপনি 100% রেজাল্ট পাবেন। সঠিক নিয়মে এক্সারসাইজের জন্য আপনাকে এই রুলসগুলো মেনটেন করতেই হবে, না হলে কখনো আপনি একটা সুন্দর ফিজিক কোনো দিনও বানাতে পারবেন না। দেখেন বন্ধুরা, আমাদের সবথেকে বেশি ফোকাস দিতে হবে টেস্টোস্টেরন হরমোন। এই টেস্টোস্টেরন হরমোন ছাড়া কিন্তু আপনার শরীরটা কখনো গ্রোথ হবে না। অনেকে আছে স্টেরয়েড নিয়ে টেস্টোস্টেরন হরমোন রিলিজ মানে বুস্ট করতে চায়, তাদের ক্ষেত্রে কি হয় জানেন? আপনি যখন সাপ্লিমেন্ট কিংবা স্টেরয়েড নেবেন তখন কিন্তু আপনার শরীরটা গ্রোথ হতে শুরু করবে। আর এই স্টেরয়েডের ব্যাপারটা হচ্ছে হার্ট, কিডনি, লিভার সমস্ত কিছুই কিন্তু বড় হয়। তো এর সাইড ইফেক্ট কিন্তু খুবই একটা খারাপ জিনিস। আপনারা ভুলেও কিন্তু এই স্টেরয়েড ইনজেকশন, সাপ্লিমেন্ট এগুলো নেওয়ার চেষ্টা করবেন না। ন্যাচারালভাবে কিভাবে আপনার ফিজিকটা সুন্দর রাখা যায় এবং আপনি ন্যাচারালভাবে কিভাবে ফিট থাকতে পারেন
এইটা আপনাকে করতে হবে। এর জন্য আপনাকে কোনো জিমের ট্রেইনার দরকার হবে না, কিংবা কোনো সাপ্লিমেন্টের প্রয়োজন হবে না। আপনি নিজের বাসায় থেকে ওয়ার্কআউট করে কিন্তু আপনি একটা ভালো ফিজিক তৈরি করতে পারবেন। আশা করি আমার কথাগুলো সম্পূর্ণ বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, আমি অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং সবাইকে দেখার জন্য সুযোগ করে দিতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নমস্কার।